তো আসসালামু আলাইকুম গাইজ, আমি অল টিভির পক্ষ থেকে সাকিব আছি আপনাদের সাথে। তো আজকে আমি কথা বলবো ইন্স্যুরেন্স এজেন্সি ম্যানেজমেন্টের ওয়েবসাইটটা নিয়ে। তো আপনি চাইলে এখানে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। তো এখানে অনেক রকম তথ্য দেওয়া আছে আগে থেকে, চাইলে ওই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো আমি এখান থেকে সোজা চলবো আমাদের অ্যাডমিন প্যানেলে। তো আমি আগে থেকে আমার অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে রাখছি। তো ওয়েবসাইটে লগ ইন করার সাথে সাথে আপনি দেখতে পাবেন ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের বাম সাইডে উপরে আপনার অল টিভির লোক দেওয়া আছে। তো আপনি চাইলে এখানে আপনি প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন। আর ডান সাইডে দেওয়া আছে প্রথমে মেসেজ বক্স। এখানে যত রকমের মেসেজ আছে আপনি এখানে দেখতে পারবেন, যত রকমের মেসেজ আছে। আর তার পাশে আছে হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল। তো এখানে ক্লিক করলে আপনি প্রথমে দেখতে পাবেন প্রোফাইল সেটিং লগ আউট। তো আমি যদি প্রোফাইলের উপর ক্লিক করি, তো প্রোফাইলের উপর ক্লিক করলে এখানে প্রথমে আপনার নাম, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি সব চাইবে। এখানে ফটো সেভ করে দিলে আপনার প্রোফাইলটা রেডি হয়ে যাবে। এরপরে যদি আমরা সেটিংসে যাই, সেটিংসে গেলে সেম ওই যে প্রোফাইলের পাশে বলতে চাইলাম, তো এখানে কোম্পানির নেম, ইমেল অ্যাড্রেস, যাবতীয় সব তথ্য দিয়ে আপনি এখানে চাইলে আপডেট করতে পারবেন কোম্পানি। তো কোম্পানির পাশে আছে সিস্টেম। তো আপনি সিস্টেমের উপর ক্লিক করে এখানে আপনার নাম, ল্যাঙ্গুয়েজ, কারেন্সি, লোগো, ফেভ আইকন ইত্যাদি সব তথ্য দেওয়া আছে। তো আপনি এখানে সব তথ্য ফিল আপ করে সেভ করে দিলে আপনার এখানে সিস্টেমটা রেডি হয়ে যাবে। তো তারপরে দেওয়া আছে আপনার রিমাইন্ডার। তো রিমাইন্ডারের উপর যদি আমরা ক্লিক করি, এখানে চাইলে আপনি এটা অন করে রাখতে পারবেন। তো তারপরে আছে সিকিউরিটির উপর ক্লিক করলে এখানে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো ড্যাশবোর্ডে আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসি। তো ড্যাশবোর্ডের উপরে ক্লিক করলে এখানে আপনি শুনতেই পাবেন ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের উপরে প্রথমে দেওয়া আছে হচ্ছে আপনার ক্লায়েন্টস কতগুলো আছে, পলিসিস কতগুলো আছে, সেলস কতগুলা, কনভারসেশন কতগুলো আছে, ইনকাম কত, এক্সপায়ারিং পলিসি। তো আপনি এখান থেকে চাইলে এক্সপায়ারিং পলিসিটা চেক করতে পারবেন। এখানে আপনার হচ্ছে পেড, এই মাসে পেড কতগুলো হয়েছে। আর এখানে হচ্ছে ইনকাম, আপনার 2024 সাল বলেন, 25 সাল বলেন, 23 সাল বলেন, আপনার এখানে কোন মাসে কত ইনকাম হয়েছে আপনি সেইটা দেখতে পারবেন, অ্যানালাইজ করতে পারবেন। তো এর নিচে আছে হচ্ছে একটু নিচে নামলে এখানে দেওয়া আছে লেটেস্ট পলিসি। আপনি চাইলে এখান থেকে আপনার লেটেস্ট পলিসিগুলো দেখতে পারবেন। তো আমি যদি ক্লায়েন্টসের উপর ক্লিক করি, তো এখান থেকে আপনি আপনার ক্লায়েন্টসগুলো দেখতে পারবেন, কতগুলো ক্লায়েন্টস আছে, কতগুলো অ্যাক্টিভ আছে, ইনঅ্যাক্টিভ আছে। তো আপনি যদি মনে করেন আপনার কোনো ক্লায়েন্টসকে নতুন করে অ্যাড করতে হতে, যে এখানে অ্যাড ক্লায়েন্টস, এখানে আপনি ক্লিক করে তার যাবতীয় তথ্য দিয়ে আপনি যদি এখান থেকে ক্রিয়েট করেন, তো সেই ক্লায়েন্টের তথ্যগুলো এখানে ফিল আপ হয়ে যাবে। তো আপনি যদি চান যে তার প্রোফাইল চেক করবেন, তো এখানে প্রোফাইল আছে, আপনি যদি প্রোফাইলের উপর ক্লিক করেন, তো এখান থেকে তার প্রোফাইল আপনি চেক করতে পারবেন, তার প্রোফাইল। তো ক্লায়েন্টের নিচে আছে হচ্ছে আপনার পলিসিস। তো পলিসিসের উপর ক্লিক করলে এখান থেকে আপনি সকল পলিসি দেখতে পারবেন। চাইলে যে এখান থেকে নিউ পলিসিস, আপনি এখান থেকে সকল তথ্য ফিল আপ করে আপনার পলিসিস একটা নতুন করে ক্রিয়েট করতে পারবেন। তার নিচে আছে হচ্ছে আপনার ব্রোকার্স। তো আমি যদি ব্রোকার্সের উপরে ক্লিক করি, তো এখানে ব্রোকার্সের মধ্যে দেখেন, এখানে আপনি চাইলে ব্রোকার্স, নতুন ব্রোকার্স অ্যাড করতে পারবেন। যে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ওনার ইমেল অ্যাড্রেস, যাবতীয় সব তথ্য দিয়ে ব্রোকার্স অ্যাড করতে পারবেন। সেই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এখান থেকে চেক করতে পারবেন। প্রোফাইল আগের মতন এখান থেকে চাইলে আপনি তার প্রোফাইলটাও চেক করতে পারবেন। তো তার নিচে আছে ইনবক্স। ইনবক্সে ক্লিক করলে আপনি যাবতীয় যত মেসেজ আছে সব আপনি ইনবক্সে দেখতে পারবেন। তো তার নিচে আছে কমিউনিকেশন। আমি যদি কমিউনিকেশনের উপর ক্লিক করি, তো কমিউনিকেশনের উপর ক্লিক করলে এখানে আপনার যত রকমের অ্যাডমিন আছে, তারপরে আপনার স্টাফ আছে, যারা যারা আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন। চাইলে এখান থেকে আপনি তাদেরকে মেসেজ করতে পারবেন, ইমেলেও মেসেজ করতে পারবেন। নিউ ইমেল আপনি যদি চান, এখান থেকে আপনি ইমেল মেসেজ পাঠাইতে পারবেন। তো তার নিচে আছে রিপোর্টস। আমি যদি রিপোর্টসের উপর ক্লিক করি, তো এখানে যাই শুরুতে দেখাইলাম আপনার ক্লায়েন্টস কতগুলা, পলিসিস কতগুলা, সেলস কত ইত্যাদি, এই জায়গা থেকে আপনি চেক করতে পারবেন। যে এখানে যেরকম ধরেন ক্লায়েন্টস পলিসি, আপনার ক্লায়েন্টস কেমন পরিমাণে, কোন মাসে কেমন বৃদ্ধি পাইছে, কেমন কমছে, এখান থেকে আপনি দেখতে পারবেন। যে ইনকাম, এখান থেকে আপনি ইনকামের লিস্টটাও দেখতে পারবেন। তো তার নিচে আছে প্রোডাক্টস। আমরা যদি প্রোডাক্টসের উপর ক্লিক করি, তো এখান থেকে আপনি আপনার প্রোডাক্টস, এই যে এখানে প্রোডাক্টস অ্যাড করা নেই, আপনি যদি চান, এই যে এখান থেকে নিউ প্রোডাক্টস এখানে ক্লিক করলে এখান থেকে আপনার প্রোডাক্ট নেম, ইন্স্যুরেন্স মানে ইত্যাদি যাবতীয় সব ফিল আপ করে আপনার প্রোডাক্টস এখানে অ্যাড করতে পারবেন। তো তার নিচে আছে কোম্পানি। কোম্পানির উপর ক্লিক করি, এখান থেকে চাইলে আপনার কোম্পানির কতগুলো ক্লায়েন্ট আছে, পলিসিস আছে, স্টাফ আছে, আপনি এখান থেকে সেগুলো চেক করতে পারবেন। তো তার নিচে আছে স্টাফ। আমি যদি স্টাফের উপর ক্লিক করি, তো ধরেন এখানে স্টাফ দেওয়া আছে, আপনি চাইলে স্টাফের প্রোফাইল চেক করতে পারবেন। এখান থেকে আপনি স্টাফের প্রোফাইলগুলো চেক করতে পারবেন। চাইলে যদি নতুন স্টাফ অ্যাড করতে চান, যে ওইখানে ক্লিক করে আপনি নতুন একটি স্টাফ অ্যাড করতে পারবেন। তো তার নিচে আছে সেটিংস। আমি যদি সেটিংসের উপর ক্লিক করি,
তো এখান থেকে আপনার হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, যেরকম ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস ইত্যাদি সকল তথ্য দিয়ে এখান থেকে আপনার প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তারপরে হচ্ছে কোম্পানি, তো এখান থেকে তো মনে হয় প্রথমে দেখাইলাম যে এখানে সেটিংসের মধ্যে এই যে এখানে দেখাইলাম। তো আমাদের এই পর্যন্তই ছিল ইন্স্যুরেন্স ম্যানেজমেন্টের অ্যাডমিন প্যানেল। যদি মনে করেন যে আপনারা আমাদের কোনো তথ্য চেক করতে হবে, তো আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন, এখানে অনেক রকমের তথ্য আগে থেকে দেওয়া আছে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো